ভার্সিটি অ্যাডমিশনের মূল প্রবেশদ্বারই হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে নাই এমন কোনো পাবলিকিয়ানকে তুমি কখনোই পাবো না। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোশ্চেন ব্যাংক এই জন্য সকলকেই অ্যানালাইসিস করতে হবে। তুমি যদি একটু লক্ষ্য করো যে যারা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পেয়েছে তাদেরকে যদি একটু ইন্টারভিউ নাও, তুমি 10 জনকে যদি ইন্টারভিউ নাও, দেখবা তারা কি করছে, তারা আগে প্রথমে কি করছে, তারা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছে। তাদের হাতে যে কোশ্চেন ব্যাংক ছিল, মনে করো কেউ ফোকাস ছিল যে সে হচ্ছে জিএসটির পরীক্ষা দিবে, তো সে জিএসটির যে হচ্ছে কোশ্চেন ব্যাংকটা সেটা সে অ্যানালাইসিস করছে বা সেটা সে সলভ করছে। আচ্ছা, কারো মনে হইলো সে আরইউতে পরীক্ষা দিবে অথবা ডিইউতে পরীক্ষা দিবে, সে কি করছে আরইউ অথবা ডিইউর কোশ্চেন ব্যাংকটা সলভ করছে। ওকে, কোশ্চেন ব্যাংক সলভ করা গুরুত্বপূর্ণ দুইটা কারণে। একটা কারণে হচ্ছে প্যাটার্ন বোঝা যাচ্ছে। কোশ্চেন ব্যাংক যদি তুমি সলভ করো তাহলে তুমি বুঝতে পারবা যে এখান থেকে কেমন কোশ্চেন আসতেছে, কোশ্চেনের প্যাটার্নটা কি, কোশ্চেনের প্যাটার্ন কি, কেমন কোশ্চেন আসতেছে, এটা তুমি বুঝতে পারবা। আচ্ছা, ধরে নাও সাধারণ জ্ঞানের কথা আমি তোমাদেরকে বললাম। টপিক ওয়াইজ যদি বলতে চাই, সাধারণ জ্ঞানের কথা আমরা যেটাকে জিকে নামে চিনি, জেনারেল নলেজ, সেখানে আমরা কি দেখব, দেখো ঢাকা ইউনিভার্সিটি জিকে কোথা থেকে আসে যদি বা কত মার্কের, এই যে দেখো এই বিষয়টা কোথা থেকে তুমি জানতে পারবা, পিওর আইডিয়া পাবা, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে। কোশ্চেন ব্যাংক যখন তুমি খুলবা তখন দেখো এই ঢাকা ইউনিভার্সিটির যে হচ্ছে জিকে সেটা কোন প্যাটার্নে আসে সেটা তুমি বুঝতে পারবা। তুমি যখনই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা তুমি দেখবা যে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আসতেছে জিকে থেকে 30টা, অর্থাৎ দেখো বাংলা এবং ইংলিশে মিলে 15-15-30 আর জিকে 30। দেখো বাংলা আর ইংলিশের তুলনায় কিন্তু জিকে বেশি। আচ্ছা, তাহলে এই যে বাংলা ইংলিশ জিকের যে হচ্ছে কোশ্চেনের মার্ক ডিস্ট্রিবিউশন সেটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা হলো। তারপর তুমি বুঝতে পারবা যে এই যে ধরো সাধারণ জ্ঞানটা কোথা থেকে আসতেছে। আমি সাধারণ জ্ঞানের অ্যানালাইসিস তোমাদেরকে আমরা যে হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসের কথা যেটা আমরা বলবো, এই কোর্সে আমরা মূলত হচ্ছে প্রত্যেকটা টপিক ধরে, প্রত্যেকটা টপিক কোন ইউনিভার্সিটির কোন টপিকটা ফোকাস করে সেই টপিকগুলো আমরা তোমাকে গুছিয়ে দিয়েছি কিভাবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে। দেখো যেমন ঢাকা ইউনিভার্সিটির জিকে প্রশ্ন আসে 30টা, এখন কোন প্যাটার্নে আসে, কোথা থেকে আসে তুমি দেখবা। তুমি যদি লক্ষ্য করো তোমাদের যে বাজারের যে সাধারণ জ্ঞানের বইটা আছে সেই সাধারণ জ্ঞানের বইটা যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে হচ্ছে সেখান থেকেই ওই বেসিক সাধারণ জ্ঞান, যেমন মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে সংবিধান, এই যে বেসিক ইতিহাস, বেসিক যে হচ্ছে সাধারণ জ্ঞান, সেখান থেকেই তোমার 33% কাউন্ট পড়ে। আচ্ছা, আরেকটা ভাগে তুমি লক্ষ্য করবা যে তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভিং করবা আরেকটা বিষয় লক্ষ্য করবা, সেটা হলো আমরা একাডেমিতে যেগুলো পড়ি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পৌরনীতি, তারপর হচ্ছে সমাজবিজ্ঞান, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে প্রায় 30%। ওকে, আরেকটা বিষয় লক্ষ্য করবা যে সাম্প্রতিক থেকে ঢাকা ইউনিভার্সিটিতে 30% কোশ্চেন হয়ে থাকে। সব ইউনিভার্সিটিতে কিন্তু সাম্প্রতিক থেকে কোশ্চেন হয় না। এই যে দেখো একটা প্যাটার্ন, তুমি যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাবা শুধু যদি বাজারের বইগুলো পড়ে বেসিক জিকেগুলো পড়ে যাও তাহলে কিন্তু তোমার কভার হবে না, বাদবাকি 66% মার্ক তোমার কিন্তু তোলাটা টাফ হয়ে যাবে। সুতরাং দেখো এই যে একটা প্যাটার্ন, সেই প্যাটার্ন উপলব্ধি করার জন্য, প্যাটার্ন বোঝার জন্য কিন্তু তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। একই কথা বাংলা এবং ইংলিশে। তো বাংলাটা আমি কোথা থেকে পড়বো সেটা আমি কিভাবে বুঝতে পারবো, বাংলা আমি কোথা থেকে পড়বো এটা বুঝতে পারবো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে। যে সেখানে বাংলাকে তুমি যদি আবার পার্ট করো সেখানে কি আছে দেখো, সেখানে মেমোরাইজিং পার্ট আছে, সেখানে গ্রামার পার্ট আছে, এবং সেখানে কি পার্ট দেখতে পাবো আমরা, সেখানে হচ্ছে সাহিত্য পার্ট আছে। এখন সাহিত্য পার্টটা দেখা গেছে এইচএসসি-তে ব্যাকআপ দিচ্ছে আমাকে, এবং কত পার্সেন্ট, এটাকে আমি কতটুকু গুরুত্ব দিব কিভাবে বুঝবো, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে। গ্রামার কোথা থেকে আসে, মূলত 9-10 বই থেকে আসে। তো 9-10 বইটা তাহলে আমাকে শেষ করে ফেলতে হবে। এই যে তোমার একটা সূক্ষ্ম ধারণা, এটা কোথা থেকে ডেভেলপ হইলো, এই কোশ্চেন ব্যাংক সলভিং করার মাধ্যমে তুমি বুঝতে পারলা এটার গুরুত্ব কি। এবং মেমোরাইজিং পার্টটা আমি কোথা থেকে পড়বো, কোথা থেকে কমন পড়তেছে, তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে এটা বুঝতে পারবা। একেবারে সেম কথা ইংলিশের ক্ষেত্রেও, একেবারে বাংলার মতো। এখন এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলবো যে যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো তাহলে আরেকটা তোমার প্লাস পয়েন্ট আছে, সেইটা কি, সেটা হচ্ছে তুমি গুরুত্ব বুঝতে পারবা কোন টপিক থেকে কোশ্চেন আসতেছে। যেমন মনে করো বাংলার বানান থেকে কোশ্চেন আসতেছে, অথবা ইংরেজি মনে করো ন্যারেশন থেকে প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটিতে একটা করে কোশ্চেন হয়। তাহলে কি ন্যারেশন তোমার কাছে অনেক গুরুত্ব পাবে না? যদি অন্য কেউ তোমাকে বলে দিত যে ন্যারেশন পড়ো, ন্যারেশন থেকে কোশ্চেন আসবে, তাহলে তোমার কাছে সেটা ভালো লাগতো না। কিন্তু তুমি যদি নিজে কোশ্চেন ব্যাংক সলভ করো তাহলে কিন্তু তোমার ওই ন্যারেশনের প্রতি কিন্তু তোমার একটা আকর্ষণ থাকবে। ওকে, নেক্সট আরেকটা কথা দেখো, কোশ্চেন ব্যাংক সলভিং করতে গিয়ে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করব, সেটা হলো দেখো এই যে সাধারণ জ্ঞানের কথা বলি বা বাংলা বা আমরা
বাংলা অথবা ইংরেজির কথা বলি, এদের রেঞ্জ কিন্তু অনেক বিশাল, কিন্তু এদের রেঞ্জটা তুমি ছোট করে নিয়ে আসতে পারো। যেমন সাধারণ জ্ঞানের প্রায় 200 টপিক আছে, 200 প্লাস টপিক আছে। এখন আমি কি 200 প্লাস টপিক পড়ে তারপর হচ্ছে আমি হচ্ছে অ্যাডমিশনে বসবো? আসলেই না। তোমাকে এই দেখো, এই 200 টপিক থেকে তুমি কি করবা, কোশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি মাত্র 30 থেকে 40টা টপিক যদি অ্যানালাইসিস করে সেই 30 থেকে 40টা টপিক যদি পড়তে পারো, তাহলে আর তোমার যে হচ্ছে পাস, সেটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না। সুতরাং দেখো, এখানে তোমাকে টেকনিক্যালি পড়তে হবে। এখানে হচ্ছে আমরা হচ্ছে যদি অনেক পড়ার চেষ্টা করি, বিসিএস ক্যাডাররা যেমন পড়ে তেমন পড়লে কিন্তু আমরা এখানে চান্স পাবো না, কারণ সে বিসিএস ক্যাডারদের যে কোশ্চেন সেটার চাইতেও কিন্তু ঢাবির কোশ্চেন স্ট্যান্ডার্ড এবং এটা আরও কি কঠিন। আচ্ছা, শুধু ঢাবির কথা না, আমরা আমাদের এই কোর্সে শুধু ঢাবি না, ঢাবি, রাবি, জবি থেকে শুরু করে সব ইউনিভার্সিটি যেখানে মানবিক এর স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারি আমরা, তাদের জন্য আমাদের এই কোর্সটি ডিজাইন করা। তো সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।